এই ভিডিওতে আপনি ক্লিক করেছেন মানে হলো আপনি সফলতার খুব কাছাকাছি এসেছেন, কিন্তু আপনি সেই দরজাটা খুলতে পারছেন না। আপনি দেখতে পাবেন একটা মানুষ যখন একটা দরজাকে বারবার খোলার চেষ্টা করে, কিন্তু আর দুই একবার চেষ্টা করলে দরজাটা খুলে যেত। এইখানে বেশিরভাগ মানুষই ভুল করে এবং সেখানেই হাল ছেড়ে দেয়। এই ভিডিওতে আপনাদেরকে আমি 7খানা পয়েন্ট বলবো, অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং প্রত্যেকটি কথা বোঝার চেষ্টা করবেন। কেউ একজন বলেছিল, কখনো কখনো বড় লড়াই জিততে হলে ছোট ছোট লড়াইয়ে হারা জরুরি। জীবনে যতটা ফোকাস করা জরুরি কোনো ব্যাপারে তোমার লক্ষ্যর উপর, তার থেকে জরুরি আজকের দিনে যে ইগনোর করতে শিখো, নেগেটিভিকে দূরে রাখতে শিখো। কাজে ফোকাস তখনই আসে না যখন তোমার খারাপ জিনিসের উপর থেকে তুমি তোমার মনোযোগ সরাতে পারবে। আর খারাপ বিষয় থেকে মনোযোগ সরাতে চাইলে খারাপ বিষয়কে ইগনোর করতে হবে, আর খারাপ বিষয়কে ফিল করা বন্ধ করতে হবে। আপনি যত খারাপ জিনিসের কথা ভাববেন ততই বেশি ভেঙে পড়বেন। যদি খুশি হয়ে থাকতে চাও তাহলে ইগনোর করতে শেখো, যদি সাকসেস হতে চাও তাহলে ইগনোর করতে শেখো। এটা যত তাড়াতাড়ি তুমি জানতে পারবে সেটা তোমার পক্ষেই ভালো হবে। তুমি লাইফে কিছু বড় করতে চাও, চাইলে এই কথাটা তোমার মনের মধ্যে গেঁথে নাও। তুমি শুনবে সবার, কিন্তু করবে ওটাই যেটা তোমার মন চায়। এবং তুমি দেখবে আজকালকার মানুষ অনেক বেশি স্বার্থপর। একটা জিনিস ভালো করে দেখবে, তোমরা সবাই তোমাকে শোনাবে নিজের কথা, আমার এটা আমার ওটা, কিন্তু শুনবে না কেউ তোমার কথা। কারণ আজকালকার মানুষ শুনে কম কিন্তু শোনাই বেশি সবাইকে। তার জন্য এই সব লোকের থেকে তুমি দূরে থাকবে এবং এই সব লোকদের তুমি এড়িয়ে চলবে। নিজেকে নিজেই টেনে তুলতে হবে, কেউ আসবে না ভরসা হতে। যদিও কেউ আসে তবে হয়তো তোমাকে ভেঙে দেওয়ার জন্য, না হয়তো তোমাকে দুর্বল করে দেওয়ার জন্য। প্রতিটি অপমানের প্রতিশোধ নিতে শিখো, নিজেকে তার চেয়েও বেশি উন্নত ও প্রতিষ্ঠিত করে। উদ্দেশ্য যদি সৎ হয় তাহলে কাউকে পড়ুয়া করতে হবে না। সফলতার সিঁড়ি নিজেই বাইতে পারবে। কাল তোমাদের করা অপমান আজ আমার উন্নতির কারণ। অন্যের দয়ায় নয়, নিজের চেষ্টায় নিজের পায়ে দাঁড়িয়ে মাথা উঁচু করে সারা জীবন চলতে চাই। অন্যদের তুলনায় সফলতা যদিও দেরি করে আসে, তবুও নিরাশা হইও না, কারণ ছোট বাড়ি তাড়াতাড়ি তৈরি করা যায় কিন্তু প্রাসাদ বানাতে সময় লাগে। কোনো সফলতা এক মাসে পাওয়া যায় না, তার পেছনে বছরের পর বছর করা কঠোর পরিশ্রম আর বিশ্বাস থাকে। যে যা বলুক না কেন নিজেকে শান্ত রাখো, কারণ রোদ যতই চড়া হোক না কেন তা সমুদ্রকে কখনোই শুকাতে পারে না। সব ভিডিও দেখো বন্ধুরা, তোমরা যদি এই ধরনের মোটিভেশন ভিডিও দেখতে পছন্দ করো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এটাই আমি কামনা করি।